This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 12 দিন অতিক্রান্ত এখনও কিন্তু পূর্ণাম সাউ বিএসএফ জওয়ান তিনি কিন্তু এখনও বাড়িতে ফেরেননি, দেশে ফেরেননি, পাকিস্তানের হাতে আটক রয়েছে। যদিও গতকালকের পাক রেঞ্জার আটক হয়েছে বিএসএফ জওয়ানদের হাতে, তারপরে কিন্তু একটু হলেও স্বস্তি ফিরেছে। আমি সরাসরি যিনি অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে পূর্ণাম সাহেবের বৃদ্ধ মা রয়েছে, আমি স্ত্রীর সঙ্গে একবার কথা বলে নেব। আপনারা তো খবরটা পেয়েছেন যে গতকালকের একজন পাক রেঞ্জার অ্যারেস্ট হয়েছে, এখন কি মনে হচ্ছে আপনাদের? স্যার দেখুন, এই নিউজটা আমরা কালকেই পেয়েছি কি পাকিস্তান তরফে রেঞ্জার ধরা পড়েছে। তো আমাদের বিএসএফের যে স্যাররা আছেন, জওয়ানরা, ওনারা 7বার ফ্ল্যাগ মিটিং করেছে, 7 থেকে 8বার, ওরা একবারও আসেনি। এখন তো ওর জওয়ান এদিকে ধরা পড়েছে ইন্ডিয়াতে, তো নিশ্চয়ই ওই ফ্ল্যাগ মিটিংয়ে তো কিছু তো ওরা রেসপন্স করবে। আমাদের ওইটাই ভালো লেগেছে কি যদি ওরা ওইখান থেকে আসে তাহলেই তো মিটিংটা হবে, দু তরফ থেকে বসতেই তো মিটিংটা হবে। তো একটু আমরা আশা পাচ্ছি এখন কিছু খবর, আমরা ভালো একটা খবর পাবো। আপনাকে কালকে কি উদ্বোধন কর্তৃপক্ষ ফোন করেছে বিএসএফ এর স্যারেরা? হ্যাঁ, কেউ স্যার ফোন এইটা বলেননি কি কেউ ধরা পড়েছে, এটা বলছে কি জলদ সে জলদ কারवाई চল रहा है, उसको वहाँ से छुड़ा लिया जाएगा, এইটুকু বলেছেন। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে পূর্ণাম সাহেবের স্ত্রী যেটা জানালেন, আমি মায়ের সঙ্গে একবার কথা বলে নেব। কালকে তো শুনেছেন যে একজন পাকিস্তানি একজন রেঞ্জার অ্যারেস্ট হয়েছে, কি বলবেন আপনি? हम बोलते हैं कि हमारा लड़का आज 12 दिन से फंसा है, गलत किया नहीं किया, लोग फंसा दिया तो छूट के आ जाता है। आप लोग कोशिश करिए। बहुत तो बोली है, हमको तो उतना बांग्ला অর্থাৎ তুমি বুঝতে পারছো যে পরিবারের লোকজন কিন্তু আশা রাখছে এবং একটু হলেও স্বস্তি